ইএফটিতে বেতন, সপ্তম ধাপ ও এপ্রিলের বেতন নিয়ে সুখবর। বিস্তারিত দেখুন রিপোর্টে। এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে অর্থাৎ ইএফটিতে ডিসেম্বরের সপ্তম ধাপের বেতনের প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে যেতে পারে। একই সঙ্গে এপ্রিলের বেতনের প্রস্তাব মে মাসের শুরুতে মন্ত্রণালয়ে যাবে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এই তথ্য জানিয়েছেন। সূত্র জানায়, যারা তথ্য সংশোধন করেছেন এবং প্রোফাইল আপডেট করেছেন তারা সপ্তম ধাপে রয়েছেন। এছাড়াও ষষ্ঠ ধাপের কিছু শিক্ষক কর্মচারী বাদ পড়েছিলেন, তারাও সপ্তম ধাপে রয়েছেন। এই দুই ধাপের কাজ শেষে ঈদের বেতন ও উৎসব ভাতা নিয়ে কাজ শুরু করবেন কর্মকর্তারা। তাই এখনই ঈদের বেতন ও উৎসব ভাতা নিয়ে কিছু বলছেন না তারা। এর আগে ২৭ মার্চ ষষ্ঠ ধাপের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সে ধাপে মোট ১০,১১৩ জন শিক্ষক কর্মচারী ছিলেন। এর মধ্যে স্কুলের ৭,৮১৯ জন ও কলেজের ২,২৯৪ জন শিক্ষক কর্মচারী ছিলেন। জানা গেছে, এ ধাপে তথ্য সংশোধন ও প্রোফাইল আপডেট করা শিক্ষক কর্মচারীরা ছিলেন।